ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই দোলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ওই দোলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায়। মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়। মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে। মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামুন নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, সেই স্মৃতিতে চুমা খেলে গোনা ধুয়ে যায়। জিন্দা আছে আমার নবী দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহুম্মা আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আল্লাহ রাসূল আপনি জানিয়ে দেন মা বাপকে কেমন করে খিদমত করব। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজকে ফরজ করে দিয়েছে। ওই 5 ওয়াক্তের নামাজের পাটিতে আল্লাহর বান্দা বান্দিরা নামাজ আদায় করার পরে দুহাত আল্লাহর কাছে উত্তোলন করে যদি এই দোয়াটা পড়তে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। না না না, আল্লাহ রাসূল বললেন যদি এই দোয়াটা কোন সন্তান যদি পড়ে, না না না, তার মৃত পিতা
মাতার খিদমত করার সওয়াবটা আল্লাহ পাক তার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পড়ে শুনিয়ে দিলেন। ও আমার সাহাবারা শোনো শোনো, আল্লাহর কোরআন বলছে ও আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো সাইল কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। ও যুবকেরা, ও আমার আম্মা জনবোনেরা, আল্লাহ পাক যে গচ্ছিত সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ব্যবসা বাণিজ্য দিয়েছে, ওই ব্যবসা বাণিজ্যের অর্থের ভিতর থেকে কিছু পয়সা, কিছু টাকা যদি আপনি সাদকা করে দেন, দান করে দেন, মাদ্রাসায় দিয়ে দেন, এতিমের খাওয়ার জন্য দিয়ে দেন, আল্লাহ রাসূল বলছে এই দানটা করার সাথে সাথে তোমার মৃত পিতা মাতার খিদমত করার সওয়াবটা আল্লাহ পাক তোমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে এত সুন্দর, এত বড় একটা প্রতিষ্ঠান, আমার বাবা, এই প্রতিষ্ঠানে আপনারা একটু খেয়াল রাখবেন। বলুন ইনশাআল্লাহ রাখবেন তো নাকি? এই কথা বলেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা, ভাই, তাহলে চিন্তা করুন, বিশ্ব নবী রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে কি হবে না? কথা বলে এই ইনশাআল্লাহ বলবেন না? তাকবীর দেন, নারে তাকবীর, আইডি জোরে দেন, নারে তাকবীর। এখনই পাগড়ি প্রদান হবে। আমার যে সকল ভাইরা বাইরের দিকে আছে সব ভিতরে চলে আসে। আপনাদের কষ্টের ফল, মেহনতের ফল আজকে প্রকাশ হবে। কি বুঝলেন? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যার প্রেমে পাগল হয়ে, যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না?
না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টিকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টিকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় এই বাসনা কবুল করো এই বাসনা কবুল করো ওহে রব্বানা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা আমার ভাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা আমাকে আবার এখান থেকে আর এক জায়গায় যেতে হবে বুঝতে পারছেন তো এমনি দুটো করে জলসা দিই না হয়ে গেছে এখন বুঝতে পারছেন জোর জবরদস্তি আজকে সত্যি খুব ভালো লাগছে এত সুন্দর একটা প্রতিষ্ঠানে আল্লাহ আমার মতো গুনাহগারকে নিয়ে এসেছেন আপনারা খাস করে আমাদের জন্য দোয়া করুন আল্লাহ পাক যেন মাজিরাটি হুজুর পীরকে আওলাদদেরকে দ্বীনের উপরে কায়েম রাখেন বলুন আল্লাহুম্মা আমিন আপনারা সকলে জানেন চৈত্র মাসের প্রথম শনিবার মাজিরাইত পীরডাঙ্গা দরবার শরীফ ইসালের সওয়াব আর চৈত্র মাসের 22 তারিখ আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ খড়িবাড়ি আন্দুলিয়াতে ইসালের সওয়াব আমার সকল আপামর যুবক ভাইদের মুরব্বি চাচাজানদের বাবাজিদেরকে বলে গেলাম অবশ্যই আসবেন কেন মাজিরাটি আমার দাদা ভাই শুয়ে আছেন আর আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে আমার আব্বাজান শুয়ে আছেন একে হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা কবরকে নূর দিয়ে ভরে দিক সকল আল্লাহুম্মা আমিন সকলে বলুন আল্লাহুম্মা আমিন যাই হোক যা কিছু আলোচনা করলাম আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন আল্লাহুম্মা আমিন কেউ ওটাউটি করবেন না এখনি পাগড়ি দেওয়া হবে তাকবীর দিন নারে তাকবীর হাফেজে কোরআন বলুন জিন্দাবাদ হাফেজে কোরআন বলুন জিন্দাবাদ নারে তাকবীর মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ আপনি দেখুন গর্বে মনটা ভরে যায় বুঝতে পেরেছেন আপনাদের কষ্টের ফসল আসছে দেখেন তারা বহু কষ্ট করে আজকে আল্লাহ পাক তাদের দ্বারাই 6666টা আয়াত 114টা সূরা আল্লাহ মুখস্থ করিয়ে নিয়েছেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম যে সমস্ত ভাই ব্রাদার আপনারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসুন এখনই পাকড়ি দেওয়া হবে যারা এদিক ওদিকে আছেন বা গেটগুলো জাম করে আছেন তাদেরকে বলবো একটু ভিতরে আসুন আমাদের এই বাৎসরিক ইসালের সওয়াব বিশেষ করে মেন উদ্দেশ্য থেকে পাকড়ি সেই পাকড়ি প্রদান আর কিছু সময়ের মধ্যেই হবে আমি আজকের যে দুইজন ছেলে নব্য হাফেজ হয়েছে হাফেজ মোহাম্মদ সিদ্দিকুল্লাহ সর্দার ও হাফেজ মোহাম্মদ আমির আলী এই দুইজনের পিতা তাদেরকে আহ্বান করছি আপনারা একটু স্টেজের উপরে আসুন সাথে সাথে হাফেজ মোহাম্মদ আনিস তিনি যে বাড়ি দীর্ঘদিন ধরে খাওয়া দাওয়া করেছেন জানার বাড়ি দুবেলা ভাত খেয়ে কোরআনুল কারীম মুখস্থ করতে পেরেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব
তাকে আমি আহ্বান করছি স্টেজে আসার জন্য। সাথে সাথে জোয়ারিয়া হুজুরের আওলাদগণ যারা ইতিমধ্যে এসে গিয়েছেন আমাদের এখানে, তাদেরকে আমি আহ্বান করছি স্টেজে আসার জন্য। আমরা 2-1 মিনিট একটু লেট করছি। জোয়ারিয়া হুজুরের একজন আওলাদ তিনি রাস্তায় আছেন, প্রায় এসে গিয়েছে। তারই ফাঁকে যেহেতু পাগড়ির পরে ছাত্রর একটা কেরাত বা গজল বলে, আমি পাগড়ির আগেই সেই কেরাতটা বলার জন্য ছাত্রটাকে বলছি। এখন আপনাদের সম্মুখে ছোট্ট করে একটি কেরাত পাঠ করবে নব্য হাফেজ মোহাম্মদ সিদ্দিকুল্লাহ সর্দার। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين.
صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। হাফেজ সিদ্দিকুল্লাহ ছোট্ট করে একটি কিরাত পাঠ করলো এবং আমাদের দ্বিতীয় হাফেজ মোহাম্মদ আমির আলী তাকে ছোট্ট করে মানুষের কাছে বক্তব্য আকারে দোয়া চেয়ে নেওয়ার জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن. وقال النبي صلى الله عليه وسلم: من تعلم القرآن وعلمه صدق الله العظيم. আল্লাহর প্রতি জানাই অসংখ্য হামদ ও রাসূলের প্রতি জানাই অপরন্ত সালাম। আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে এবং ওস্তাদদের অক্লান্ত পরিশ্রমে আমি পবিত্র কোরআন হিফজ করেছি। খারুপালা গ্রামবাসী, বিশেষত আমার জায়গির বাড়ির ভালোবাসা এবং লালন পালনে আমি আজ এত দূর পর্যন্ত পৌঁছেছি। কিয়ামতের কঠিন সময়ে আমার পিতা মাতার পাশাপাশি আমার জায়গির বাড়ির কর্তা কর্তীর মাথায় যেন আল্লাহ তাজ পরিয়ে দেন। আল্লাহ যেন কাল কিয়ামত পর্যন্ত আমাকে এই পবিত্র কোরআন শরীফ হৃদয়ে গেঁথে রাখার তৌফিক দান করেন। আপনারা সবাই আমার জন্য খাস করে দোয়া করিবেন এবং আপনাদের জন্য আমিও খাস করে দোয়া করিব। এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি পাকড়ি প্রদানের পরেই সাধারণত দোয়া চেয়ে নেওয়া হয়। আমরা একটু গড়িমসি করছি, জোয়ারিয়া হুজুরের আওলাদ একজন রাস্তায় আছেন, তো আমরা এরই মাঝখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাঝরাটি হুজুরের আওলাদ পীরজাদা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ রাকিবুল আজিজ সাহেব হুজুর। তানাকে আমাদের মাদ্রাসার তরফ থেকে আমরা একটু ব্যাস পড়িয়ে সম্বোধনা জানাবো। তানাকে ব্যাস পড়িয়ে সম্বোধন করছেন জোয়ারিয়া হুজুরের আরেকজন পীরের আওলাদ মোহাম্মদ ইমরান খান সাহেব। নারাই তাকবীর, নারাই তাকবীর। খাড়ুবালা জলিলিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, খাড়ুবালা জলিলিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, নারাই তাকবীর। তানার হাতে ছোট্ট একটি মাদ্রাসার তরফ থেকে সংবর্ধনা জানানো হচ্ছে। ছোট্ট একটি উপহার দিয়ে তানার হাতে এটি দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের এই মাদ্রাসার দুইজন হিতাকাঙ্ক্ষী জনাব হাজি শহীদুল ইসলাম সাহেব ও আহমদ আলী সাহেব। নারাই তাকবীর, নারাই তাকবীর। খাড়ুবালা জলিলিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, খাড়ুবালা জলিলিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, নারাই তাকবীর। ফজল চা, আপনি যেখানেই থাকুন না কেন আমাদের স্টেজে আসুন।
কেউ ওটাউটি করবেন না, এখনই হবে। নারাই তাকবীর, আল্লাহু আকবার। খাড়ুবালা মাদ্রাসা জিন্দাবাদ। নারাই তাকবীর, আল্লাহু আকবার। খাড়ুবালা মাদ্রাসা জিন্দাবাদ। জলিলিয়া মাদ্রাসা জিন্দাবাদ। নারাই তাকবীর, আল্লাহু আকবার। খাড়ুবালা মাদ্রাসা জিন্দাবাদ। খাড়ুবালা মাদ্রাসা জিন্দাবাদ। কোরআন মোদেরি ধর্মবাণী, হাদিসকে মোরা সত্য জানি। কোরআন মোদেরি ধর্মবাণী, হাদিসকে মোরা সত্য জানি। তার উপরে হস্তক্ষেপ আমরা কোনদিন মানব না। নারাই তাকবীর, আল্লাহু আকবার। খাড়ুপালা মাদ্রাসা জিন্দাবাদ। জলিলিয়া মাদ্রাসা জিন্দাবাদ। ভারত মোদেরি জন্মভূমি, তাকে ভালো বাসতে জানি। ভারত মোদেরি জন্মভূমি, তাকে ভালো বাসতে জানি। তার উপরে হস্তক্ষেপ আমরা কোনদিন মানব না। নারাই তাকবীর, আল্লাহু আকবার। খাড়ুপালা মাদ্রাসা জিন্দাবাদ। জলিলিয়া মাদ্রাসা জিন্দাবাদ। আমাদের এই পাকড়ির পরপরই এশার আজান হবে। আজানের পরে এখানেই জামাত হবে। জামাতের পরে কেউ ওটাউটি করবেন না। আমাদের দ্বিতীয় বক্তা কোরআন হাদিসের ব্যাখ্যাকারী যুক্তিবাদী বক্তা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহিল মারুফ সাহেব হুজুর, তিনি ওয়াজ ও নসিহত করবেন। আমরা এখনই পাকড়ি প্রদান করব। হুজুর আছেন, আর কিছু সময়ের মধ্যেই পাকড়ি প্রদান হবে ইনশাআল্লাহ। কেউ ওটাউটি করবেন না।
কেউ ওটাউটি করবেন না। হুজুর ব্যস্ত ছিলেন, হুজুরের আর একটা দাওয়াত আছে, সেজন্য যেহেতু এখানে টাইম দেওয়া ছিল বা সেখানেও টাইম দেওয়া হচ্ছে, টাইমের মধ্যে বক্তাদের যাওয়া কথা রাখা খুবই একটা দায়িত্বের মধ্যে পড়ে। সেজন্য হুজুর সময়ের দিকে লক্ষ্য করে তাকে আমরা ছেড়ে দিয়েছি। আমরা একটু গড়িবসি করেছি এই কারণে, জুয়ারিয়া হুজুরের আওলাদ হাফেজ হোজাইফা খান তিনি রাস্তায় একটু আটকে গিয়েছিলেন, এসে গিয়েছে, এখনই পাকড়ি প্রদান হবে। যারা এখনো বাইরে আছেন মেহেরবানি করে ভিতরে চলে আসুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খাড়ুবালা জলিলিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, খাড়ুবালা জলিলিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, নারায়ে তাকবীর। এই যে ছেলেটা হাফেজ মোহাম্মদ আমির আলী, জানার বাড়ি দীর্ঘদিন ধরে খাওয়া দাওয়া করে কোরআনুল কারীম মুখস্থ করেছেন, সেই চাচা মোহাম্মদ মনিরুল আমাদের মাঝে আছে। আমরা খাড়ুবালা মাদ্রাসার পক্ষ থেকে তাকে একটু ব্যাস পরিয়ে সম্মান জানাবো। তাকে ব্যাস পরিয়ে সম্বোধন করছেন আমাদেরই মাদ্রাসার একজন শিক্ষক হাফেজ মোহাম্মদ নাস্তাইন সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খাড়ুবালা জলিলিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, খাড়ুবালা জলিলিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, নারায়ে তাকবীর। দ্বিতীয়জন হাফেজ সিদ্দিকুল্লাহ, সে গ্রামেরই ছেলে, আমারই চাস্তো ভাই, তো সে বাড়িতেই খাওয়া দাওয়া করতো। তো আমার বাবু আমিরুল সর্দারকে আমি আগিয়ে আসার জন্য বলছি, তাকে ব্যাসপরিয়া সম্বোধন করছেন মাদ্রাসার একজন শিক্ষক হাফেজ মোহাম্মদ আজিজউদ্দিন সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খাড়ুবালা জলিলিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, খাড়ুবালা জলিলিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, নারায়ে তাকবীর। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জুয়ারিয়া হুজুরের আওলাদ হাফেজ মাওলানা মোহাম্মদ হোজাইফা খান সাহেব, তাকে ব্যাস পরিয়ে সম্বোধন করছেন আমাদেরই মাদ্রাসার সভাপতি জনাব আহমদ আলী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খাড়ুবালা জলিলিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, খাড়ুবালা জলিলিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, নারায়ে তাকবীর। আমাদের মাঝে উপস্থিত আছেন জুয়ারিয়া হুজুরের আরেকজন আওলাদ মোহাম্মদ ইমরান খান, তাকে ব্যাস পরিয়ে সম্বোধন করছেন আমাদেরই গ্রামের যোগ্য সন্তান হাফেজ সাবিরুল ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খাড়ুবালা জলিলিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, খাড়ুবালা জলিলিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, নারায়ে তাকবীর।